নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের জাহাজ বন্দরে কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো বিশাল সুযোগ, তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, জাহাজ বন্দরে সরাসরি নিয়োগটি করানো হচ্ছে। তোমার বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে একটা তোমরা বেতন হিউজ পরিমাণ পেয়ে যাবে যদি চাকরি পাও। 57,000 টাকা প্লাস বেতন পাবে প্রত্যেক মাসে। সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, তোমাদের যোগ্যতা কত কি লাগবে এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে। তো সম্পূর্ণ দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি। আর তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে কোন পদে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমাদের যে পদটাতে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এই পদে নিয়োগ করানো হচ্ছে। তো ভালো একটা পোস্ট রয়েছে, জাহাজ বন্দরের সরাসরি নিয়োগটি করানো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। তো তোমরা যারা জাহাজ বন্দরে চাকরি করতে চাও অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো। তো এখানে তোমাদের কীভাবে আবেদন করতে হবে, তো নিয়োগ প্রসেসটা কী রয়েছে সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখো ভিডিওটি। আর অবশ্যই তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো বন্ধুরা, এরপর আমি তোমাদের নেক্সট বলে দিচ্ছি তোমাদের এখানে বয়স সীমা কত কি প্রয়োজন। তো এখানে তোমাদের বয়স সীমা থাকতে হবে 18+ বছর। তোমাদের 18 হতে হবে, 18+ হলে আবেদন করতে পারবে। 18 থেকে 45, তো এই বয়সের মধ্যে হলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমার অবশ্যই দেখতে পাচ্ছ বয়সটা ক্যালকুলেট হবে 1/9/2024। তো এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়সটা ধরানো হবে। 18 থেকে 45 বছরের মধ্যে হলে এখানে তোমরা আবেদন করে নিতে পারবে। তো এখানে তোমরা একটা বেতন হিউজ পরিমাণ পাবে। তো বেতন কত কি রয়েছে সেটাও একবার বলে দিচ্ছি। তো এখানে তোমাদের বেতনটা দেখতে পাচ্ছ বন্ধুরা। এরপর তো বেতনটাও রয়েছে দেখতে পাচ্ছ 57,000 টাকা। 57,000 টাকা তোমাদের স্টার্টিং শুরুতে পেয়ে যাবে, ঠিক আছে। সর্বনিম্ন এটা 57,000 এবং পরে তোমাদের সর্বোচ্চ দেখতে পাচ্ছ 66,000 টাকা তোমরা বেতন পাবে প্রত্যেক মাসে। তো একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী বা চাকরি করতে ইচ্ছুক এই জাহাজ বন্দরে অবশ্যই আবেদন করে নিতে পারো। তো কীভাবে আবেদন করতে হবে এখানে, তো এখানে বন্ধুরা আবেদন করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের সরাসরি আবেদন করতে হবে, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশনে ইনপুট করে দিচ্ছি, সেখান থেকে তোমরা টাচ করে আবেদন ফরম্যাট চলে যাবে, সেখান থেকে তোমরা আবেদন করে নেবে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির কোথা থেকে উঠে এসেছে, তো এই বিজ্ঞপ্তি অবশ্যই কলকাতা থেকে উঠে এসেছে, ঠিক আছে। কলকাতায় নিয়োগ করানো হচ্ছে, কলকাতা জাহাজ বন্দরে। তো তোমরা যারা আবেদন করতে পারো, তোমরা যারা কলকাতার জব ভ্যাকেন্সির জন্য অপেক্ষায় ছিলে, অনেকে কমেন্ট করতে দাদা কলকাতার জব ভ্যাকেন্সি আপডেট দাও। তো অবশ্যই এইটি বন্ধুরা কলকাতার তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। কলকাতায় তোমাদের জাহাজ বন্দরে এটি নিয়োগ করানো হচ্ছে, অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমরা কোন জায়গায় চাকরি সংক্রান্ত আপডেট খুঁজছো। অবশ্যই তোমাদের যদি সেরকম জায়গায় চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তাই তোমাদের অবশ্যই জায়গা বা জেলার নামটি কমেন্ট করে লিখে জানাতে ভুলো না, অবশ্যই বন্ধুরা কমেন্ট করে লিখে জানিও। তো এখানে আবেদন প্রসেসটা কী রয়েছে, কীভাবে তোমাদের আবেদন করতে হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের আবেদন করতে হবে সর্বপ্রথম তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখানে তোমাদের একটি বিজ্ঞপ্তি রয়েছে, বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবে। তারপর তোমাদের সমস্ত ডিটেলস চেক আউট করে নেবে। চেক আউট করার পর তোমাদের এ4 পেজে প্রিন্ট করে নেবে। তোমাদের একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি পূরণ করে তোমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে। তো কোন ঠিকানায় পৌঁছাবে সেটাও বলে দেবো। সম্পূর্ণ ভালোভাবে তোমাদের সমস্ত ডকুমেন্টস পূরণ করে নেবে। অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। তো এইখানে আবেদন ফর্মেট জমা দেওয়ার ঠিকানাটা বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এই যে বন্ধুরা আবেদন ফর্মের ঠিকানা, আবেদন ফর্মেট জমা দেওয়ার ঠিকানা, তো অবশ্যই এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। তো এই ঠিকানাটি নোট করে নাও। এই ঠিকানাটি ভালোভাবে তোমরা মুখবন্ধ খামি পরে এই ঠিকানাটি লিখে তোমরা অবশ্যই এই ঠিকানায় আবেদন ফর্মেটটি পাঠিয়ে দেবে। তো বুঝতে পারলে তোমাদের অফলাইনে আবেদন করতে হচ্ছে। তো এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট কবে সেটা বলে দিচ্ছি। তো এখানে তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক অবশ্যই 25 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। 25শে অক্টোবর লাস্ট ডেট। তো এর মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদনটি করে নেবে। অফলাইনে তোমাদের সরাসরি আবেদন করতে হচ্ছে। তো অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটি। আর এখনও অবশ্যই তোমরা যারা ভিডিওটিতে লাইক করবে আর বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা শূন্যপদের সংখ্যা। তো এখানে তোমাদের টোটাল 6 জনকে নিয়োগ করানো হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ সব শূন্যপদ 6টি রয়েছে। 6 জনকে এটি নিয়োগ করানো হবে। জাহাজ বন্দরে তোমার হবে কলকাতায় তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা কলকাতাতে চাকরি করতে চাও আবেদন করতে পারো। তো এখানে যোগ্যতা কত প্রয়োজন হবে আবেদন করতে গেলে, তো এখানে যোগ্যতা দেখতে হচ্ছে এখানে বলা রয়েছে প্রার্থীদের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সার্ভে ইঞ্জিনিয়ারিং বা এর সমতুল্য যে কোনো বিষয় স্নাতক ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে শিল্প বাণিজ্যিক সরকারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট মূল্যায়ন ভূমি, ঠিক আছে। এভাবে তোমাদের বিভিন্ন রকম দেখতে পাচ্ছ রেকর্ড 5 বছরের নির্বাহী অভিজ্ঞতা থাকতে হবে। এসব তোমার যদি অভিজ্ঞতা থেকে থাকে, তোমার যোগ্যতা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। তো বিজ্ঞপ্তি একবার ভালোভাবে চেক আউট করে নেবে। তো বিজ্ঞপ্তিটি টেলিগ্রামে পেয়ে যাবে, ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে সমস্ত ডিটেলস জেনে তারপর আবেদন করবে, ঠিক আছে। তথা করে বুঝতে পারছো তোমাদের এখানে বয়স সীমা যোগ্যতা নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।